আমি না গেলে একজন না গেলে কি হইবে, অন্য সবাই তো যাইবে। যদি একজন আপনারা না জানেন তাহলে একটা ভোট কমবে, তাহলে একটা ভোট কমান যাইবে না, উপরে একটা ভোট বাড়াইতে হইবে ধানের শীষের জন্য। ঠিক যে আমি তো যামই, লগে আরো একজন লইছেন, এইভাবে আপনারা সবাই যাইবেন। কারণ এই হাত পাখা যে প্রার্থী আছে হয়েছে, এ যদি নির্বাচিত হয়ও তাহলে এলাকার কোনো উন্নয়ন হবে না। কারণ ক্ষমতায় যাইবে বিএনপি, ক্ষমতায় যাইবে ধানের শীষ, তারেক জি হইবে প্রধানমন্ত্রী। তাহলে সে জায়গায় যদি হাত পাওয়ার এমপি হয় তাহলে হে কোন উন্নয়ন করতে পারবে না, হে কিছু দিতে পারবে না, কিছু দিতে পারবে না। তাহলে এই ভোটটা দেওয়া না দেওয়া সমান কথা। আমরা এসে ধানের শীষে ভোট দেবেন যাতে এলাকার উন্নয়ন হয়। আমি যাতে এই 9 নম্বর দিয়ে ভালো একটা ভোট দিয়া যাতে নজরুল মোল্লার কইতে পারি যে আমার 9 নম্বর এই দিকে বাড়া, আমার 9 নম্বর টিউবওয়েল লাগবে, আমার 9 নম্বর রাস্তা লাগবে, আমার 9 নম্বরে এই কালভার্ট লাগবে, আমার 9 নম্বর খাল খনন লাগবে। এই সমস্ত কথা আমি জোরালোভাবে বলতে পারবো যদি আমার এলাকায় যে ভালো একটা ভোট দেয়। আর যদি ওই অন্য এলাকার চাইতে আমার এলাকায় ভোট কম পায় তাহলে আমি তো এই কথা করতে পারবো না। কি পারবো? কি পারবো? তাহলে আমাদের কি করতে হইবে? কুমড়ে ভোট দিতে হইবে, কুমড়ে ধানের শীষে আমাকে 12 তারিখ সকালবেলা আপনারা যারা আমার বোনের আর ভাবিরা আছেন এখানে, সকালবেলা আপনারা চলে যাবেন। সকালবেলা ভোট দিয়ে আবার অনেকে কয় কি যে না দুপুরে খাইতেই যেমন অনেক, এবার কিন্তু আধা ঘন্টা বাড়াইছে, 7:30টায় ভোট করছে, আর ওকুলে আধা ঘন্টা কমাইছে, 3:30 শেষ। তাহলে যে গত বছর তো গেছিলাম দুপুরের কাল খাইতে ইয়া, তাহলে এবার দুপুরে খাইতেই যাবো, এই চিন্তা যদি করেন এরপর যদি রওনা দেন যাই দেখবেন ভোট বন্ধ। তাহলে ভোটটা আর আপনি দিতে পারলেন না, তাহলে আমার একটা ভোট ধানের শীষের একটা ভোট কমে গেল। তাহলে আমরা কি করতে হইবে? সকাল সকাল আপনাকে ভোট দিয়ে দিতে হইবে। আইয়ে হয়তো পাক শাক যা করার আইয়ে করবেন এবং পুরুষেরা যারা আছে তারপর আপনাকে পাঠাইয়া বাড়তে পাঠাইয়া এরপর হেরা ভোট দিয়ে দিবে। সকালে আমরা একেবারে আমরা গাড়ির ব্যবস্থা করব, আমরা আপনাকে যাওয়ার ব্যবস্থা করবো, যেহেতু এখানে সেন্টার অনেক দূরত্ব, আমরা এখানে অটোর ব্যবস্থা করব, অটোতে আপনাকে নিয়ে যাইবে এবং আবার দিয়ে যাইবে। আপনাকেও এ ব্যাপার কোনো চিন্তা লাগবে না, কিন্তু কেউ ওই দিন অনুপস্থিত থাকবেন না। আর ধানের শীষে ভোটটা দিতে হইবে এবং সকলকে কইতে হইবে। এখানে কিন্তু এই এলাকার সবাই উপস্থিত নাই, যেহেতু রাত্র অনেক হয়েছে, অনেকে উপস্থিত নাই। এগো বলতে হইবে যে সে আসছিল, সে আসে ধানের শীষের পক্ষে ভোট চাইছে, আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। 12 তারিখ ভোট কেন্দ্রে যাইবেন। আইসে নজরুল মোল্লা আমার খুব কাছের লোক, আইসে সে যদি এমপি হয় তাহলে আমি এলাকার জন্য অনেক কাজ করতে পারবো। তাহলে তারা ভোট দিয়ে বানাইতে হইবে না, আমাকে প্রত্যেকের কর্মী হিসাবে কাজ করতে হইবে না। এখন এই যে 5-6টা দিন আছে, এই 5-6টা দিন যে যেখানে পারেন সে সেই জায়গায় কাজ করবেন। যার যেখানে আত্মীয় স্বজন আছে সে সেই জায়গায় কাজ করবেন, যার যেখানে বন্ধু বান্ধব আছে সেই জায়গায় ধানের শীষের জন্য ভোট চাইবেন। যেখানে যার যতটুকু ক্ষমতা ব্যবহার করতে পারেন অতটুকু ক্ষমতা ব্যবহার করে একটা ধানের শীষে ভোট আনার চেষ্টা করবেন। এইটি আমার আপনাদের দ্বারা অনুরোধ, এইটা হয়েছে আপনাদের দ্বারা আমার বক্তব্য, এইটা হয়েছে আপনাদের দ্বারা আমার আবেদন। যেহেতু আপনার বাড়ির লোক, আমি বেশি কথা বলতে চাই না। আইসে হয়তো 12 তারিখে আপনার দেখা হইবে। এখন আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।